ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात्पदेशतारिणे पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। गदाधरं वन्दे माधवच्युतनन्दना महाभावस्वरूपं श्रीचैतन्यभिन्नवपिनां नमो महावदन्नाय कृष्णप्रेमपदायते कृष्णाय कृष्णचैतन्याय गौरतुष्टे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकांत राधाकांत नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्ववानुसुते देवी प्रणमामि हरिप्रिय लाचल निर्वासाय निताय परमात्मने बलभद्र सुभद्र जगन्नाथ जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिव गोविंद हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। হরে কৃষ্ণ। সকলের শ্রীচরণে প্রণাম প্রণতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমাদের সাথে যুক্ত আছেন যে বাদ নিদালে আলো প্রভু তামার শ্যাম সুন্দর প্রভু সহনাম ভক্তবৃন্দ। তো আমরা আজকে চর্চা করব চৈতন্য চরিতামৃত মধ্যলীলা সার্বভৌম ভট্টাচার্যের উদ্ধার 171 নম্বর শ্লোক থেকে। মণি জৈসে অবিকৃতে পশবে হেমবার জগদ্রূপ হয় ঈশ্বর তবু অবিকার। চিন্তামণি যেমন তার স্পর্শের দ্বারা লোহাকে সোনায় পরিণত করতে পারে, কিন্তু তা সত্ত্বেও নিজের কোনো পরিবর্তন হয় না, ঠিক তেমনই পরমেশ্বর ভগবান তার অচিন্ত্য শক্তির প্রভাবে এই জড়জগৎ সৃষ্টি করেন, তথাপি তার নিত্য চিন্ময় রূপের কোনো বিকার হয় না। এখানে ভগবানের গুণ মহিমা কি করা হচ্ছে, বর্ণিত হচ্ছে। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এর অনুবাদ অনুসারে জড়জগৎ যে পরমেশ্বর ভগবানের শক্তির পরিণাম, সে সত্য প্রতিপন্ন করায় বেদান্ত সূত্রের জন্মদাস্য শ্লোকের উদ্দেশ্য। পরমেশ্বর ভগবান অসংখ্য অনন্ত নিত্য শক্তির অধীশ্বর। এই সমস্ত শক্তি কখনো ব্যক্ত কখনো অব্যক্ত, তথাপিও এই সমস্ত শক্তি তার নিয়ন্ত্রণাধীন। তাই তিনি সমস্ত শক্তির আধার এবং পরম শক্তিমান। অনন্ত রূপে বিরাজমান নিত্য অনিত্য শক্তি আত্মা ও অনাত্মা শক্তির প্রবৃত্তির যুগপৎ ঈশ্বরের উপস্থিতি কিভাবে সম্ভব, তা জীব বর্তমান জড়বন্ধ অবস্থায় মায়া শক্তির অধীনে থাকাকালে বুঝতে পারে না। তাই মানুষের জ্ঞানের সেই প্রকার পরস্পর বিরুদ্ধ গুণের সমাশ্রয় অচিন্ত, কিন্তু পরমেশ্বর ভগবানের তার নিত্য অবস্থিত। কোন নাস্তিক দার্শনিক অথবা মায়াবাদীরা ভগবানের অচিন্ত শক্তি হৃদয়ঙ্গম করতে সক্ষম হয়ে নির্বিশেষে শূন্যে কল্পনা করে। নাস্তিকরা অচিন্ত শক্তির হৃদয়ঙ্গম করতে অক্ষম হয়ে নির্বিশেষ শূন্যে কল্পনা করেন। তাদের কল্পনা তাদের চিন্তা শক্তির প্রকারভেদ মাত্র। জড়জগতে কোনো কিছু অচিন্ত নয়। চিন্তাশীল দার্শনিক এবং বৈজ্ঞানিকেরা জড়শক্তি সম্বন্ধে চিন্তা করতে পারে, কিন্তু চিৎশক্তি সম্বন্ধে বুঝতে অক্ষম হয়ে তারা শক্তি রাহিত্য রূপ একটি অবস্থাকে ব্রহ্মরূপে কল্পনা করে। এটি কেবল জড় অবস্থার বিরুদ্ধভাব মাত্র। এই ধরনের ভ্রান্ত দ্বারা কল্পনার বশবর্তী হয়ে মায়াবাদীরা সিদ্ধান্ত করে যে জড়জগৎ ঈশ্বরে বিকার। তার ফলে তাদের বিবর্তবাদ অর্থাৎ ঈশ্বরের মায়াচ্ছন্ন অবস্থা স্বীকার করতে হয়। কিন্তু আমাদের মতে ঈশ্বরের শক্তি অচিন্ত। তাই আমরা বুঝতে পারি তিনি কিভাবে জড়জগতে আবির্ভূত হয়ে জড় প্রকৃতির তিনটি গুণের দ্বারা প্রভাবিত হন না বা কলুষিত হন না। শাস্ত্র থেকে আমরা জানতে পারি যে স্পর্শমণি বলে এক প্রকার মণি রয়েছে, যার স্পর্শে লোহা সোনায় পরিণত হয়। পর্বত প্রমাণ লোহাকে সোনায় পরিণত করলেও স্পর্শমণিটি যেমন ছিল ঠিক তেমনই রয়ে গেছে। একটি জড় পাথরে যদি এরকম অচিন্ত শক্তি থাকতে পারে, তাহলে শ্রী শক্তি ও আনন্দময় ঈশ্বর
তার মায়া শক্তি পরিচালনা করে, সেই শক্তিকে বিকারযোগ্য গুণময় জগৎ রূপে পরিণত করতে পারে। এতে কোনো সন্দেহ নেই। পরমেশ্বর ভগবান নিজের অন্যতম শক্তিকে বিকারময় জগৎ রূপে পরিণত করেও নিজ স্বরূপকে বিকার রহিত রাখতে পারেন। এই নিত্য শক্তি তাতে বর্তমান আছে। ভগবত গীতায় নবম অধ্যায় 10 নম্বর শ্লোকে প্রতিপন্ন হয়েছে যে তিনি তার বিভিন্ন শক্তির মাধ্যমে কেবল ক্রিয়া করেন। মায়া অধ্যক্ষণ প্রকৃতি, শ্রীকৃষ্ণ জড় শক্তি পরিচালনা করেন এবং সেই শক্তি এই জড় জগতে ক্রিয়া করে। সেই কথা ব্রহ্মসংহিতাতে প্রতিপন্ন হয়েছে। সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি একা, সয়েব যস্য ভুবনানি বিবর্তি দুর্গা, ইচ্ছানুরূপমণি যস্যত শ্রেষ্ঠতে, সা গোবিন্দমাদি পুরুষম তমাহম ভজামি। পরমেশ্বর ভগবানের নির্দেশনায় দুর্গা দেবী জলাশক্তি কার্যাদি করে থাকেন। জগতের সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের কার্য সাধিত হয় দুর্গা দেবীর দ্বারা। শ্রীকৃষ্ণ পরিচালনা করেন আড়াল থেকে, যদিও তিনি অদ্ভুতভাবে ক্রিয়াশীল ও বিবিধ শক্তি সম্বন্ধে জড়জগৎ সৃষ্টিকারী তার শক্তিকে পরিচালনা করছেন, তবু তার কোনো পরিবর্তন হয় না। ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে ইচ্ছা শক্তি, আহ, আর অন্যান্য সবাই হচ্ছে ক্রিয়া শক্তি। এখানে দুর্গা দেবী কি করছেন? দুর্গীতি নাশিনী, দুর্গের অধিষ্ঠাত্রী দেবী, তিনি কি করছেন? পরিচালনা করছেন। আমরা তাকে দেখতে পাই। যেমন একটা সরকারের কি করা হয়, প্রশাসন ব্যবস্থা বা নিরাপত্তা যারা রয়েছে তারা আমাদেরকে নিরাপত্তা দেয়, আমরা তাদেরকে দেখতে পাই। ওরা কিভাবে নিরাপত্তা দেয়? সরকারের মনোভাব অনুসারে নিরাপত্তা দেয়। সরকার মনে করছে যে এই লোকগুলো ডেভিল, এই লোকগুলো আমার শত্রু, ওরা নিরাপত্তা হলো ওদেরকে কি করছে? তাদেরকে গ্রেপ্তার করছে, তাদেরকে হয়রানি করছে। আবার সরকার যদি মনে করে না এই লোকগুলো ভালো, ওরা সত্যি অপরাধী কিন্তু মনে করছে যে এই লোকগুলো ভালো, তাহলে ওদেরকে কি করছে না, তার প্রশাসন ব্যবস্থা ডিস্টার্ব করছে না। আমরা এটা যুগ যুগ ধরে কি করতে পারছি, দেখতে পাচ্ছি। তো ওইভাবে সরকারের মনোভাব অনুসারে কি হচ্ছে, প্রশাসন ব্যবস্থা চলছে। অন্যভাবে ভগবানেরও কি ইচ্ছা অনুসারে বিভিন্ন দেব দেবীরা বিভিন্ন কার্য করেন। কিন্তু বর্তমান কলিযুগের সরকার তো কি হচ্ছে, ন্যায়কে অন্যায় বলছে, অন্যায়কে ন্যায় বলছে, কিন্তু ভগবানের ক্ষেত্রে সেটা নেই। ভগবানের ক্ষেত্রে যেটা অন্যায় সেটা অন্যায়, যেটা ন্যায় সেটা ন্যায়। হ্যাঁ, কিন্তু ভগবান নিজে কিছু করেন না, অন্যদেরকে দিয়ে কি করান, করান সমস্ত কার্য। বলরামকে বলা হয় কি ক্রিয়া শক্তি। এখানে তাৎপর্য প্রবাদ ব্যাখ্যা করেছেন দুর্গা দেবী হচ্ছে কি ক্রিয়া শক্তি, তার অধ্যক্ষতায় সব কি হচ্ছে, পরিচালিত হচ্ছে। সৃষ্টি স্থিতি প্রলয় সাধনা শক্তি রেখা, এই যে জগৎ সৃষ্টি হচ্ছে, স্থিতি আছে, প্রলয় হচ্ছে, এগুলো কার মাধ্যমে হচ্ছে? ভগবানের মাধ্যমে হচ্ছে। দস্যভুবানি বিভূতি দুর্গা, এগুলো দুর্গা মাতাই কি করছেন, নিয়ন্ত্রণ করছেন। হ্যাঁ, দুর্গা দেবীর দ্বারা এই কার্যগুলো সৃষ্টি স্থিতি প্রলয় কার্য সাধিত হচ্ছে। কার ইচ্ছা অনুসারে হচ্ছে? ইচ্ছানুরূপী যস্যতে শ্রেষ্ঠতে গোবিন্দম আদি পুরুষম তমহম ভজামি। হ্যাঁ, ভগবানের ইচ্ছা অনুসারে, ভগবানের ইচ্ছা অনুসারে মা দুর্গা সে কার্যগুলো কি করছেন, সম্পাদন করছেন। আমাদের এখানে সবচেয়ে বেশি দুর্গা পূজা হয় কেন? তিনি আমাদের কি করছেন, সবকিছু সৃষ্টি করা, পালন করা, সবগুলো দেখভাল করা। তিনি মা দুর্গা, দুর্গীতি নাশিনী, এই দুর্গের তিনি অধিষ্ঠাত্রী দেবী। যেমন জেলের মধ্যে জেল সুপার থাকে, ওই জেলের কর্তা হচ্ছে কে, জেল সুপার। কিন্তু জেল সুপার কিভাবে কার্য করে? হ্যাঁ, ওনারও সরকার রয়েছে। হুম, যে সরকার যেভাবে কি করে বিধান করবে সেই অনুসারে কি করবে, সে জেল সুপারের কার্য উনি পরিচালনা করবে। তো সেই জিনিসটা এখানে কি করা হচ্ছে, কিন্তু যারা মায়াবাদী তারা ভগবানের এই অত্যন্ত শক্তি কি করতে পারে না, উপলব্ধি করতে পারে না, বুঝতে পারে না। বেশবান্ত বলি সেই সূত্রে দোষ দিয়া, বিবর্তবাদ চাপাইয়াছে কল্পনা করিয়া। তিনি মা দুর্গার পতি,
তিনি শঙ্করাচার্য রূপে এসেছিলেন। তিনি এসে কি প্রচার করেছেন? পরম তত্ত্ব বা ঈশ্বর পরিবর্তিত হন, এই মতবাদ স্বীকার করে মায়াবাদীরা ব্যাসদেবকে ভ্রান্ত বলে ঘোষণা করেন। এইভাবে তারা বেদান্ত সূত্রকে ভ্রান্ত বলে কল্পনাপ্রসূত বিবর্তন বা স্থাপন করেন। বিশেষ করে ব্যাসদেব হচ্ছে ভগবানের সপ্তাহাবিশ অবতার। হম, যে বেদকে অস্বীকার করার জন্য কি করা হয়েছে, মানে ব্যাসদেবকে অস্বীকার করা হয়েছে। এই বলছে পরম তত্ত্ব ঈশ্বর পরিবর্তিত হন। ব্রহ্মসূত্রের প্রথম সূত্র অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, অর্থাৎ এখন আমাদের ব্রহ্ম বা পরম তত্ত্ব সম্বন্ধে অনুসন্ধান করতে হবে। তার পরবর্তী শ্লোকে এই প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে জন্মদাস্য যত। তো সে ব্রহ্ম বা পরম তত্ত্ব সবকিছুর উৎস। জন্মদাস্য যত বলতে এই বোঝায় না যে সে আদি পুরুষের পরিবর্তন হয়েছে। পক্ষান্তরে তা স্পষ্টভাবে ইঙ্গিত করে যে তার অচিন্ত্য শক্তির দ্বারা তিনি এই জগৎ সৃষ্টি করেছেন। তা ভগবদ্গীতার দশম অধ্যায়ের 8 নম্বর স্পষ্টভাবে বিশ্লেষণ করা হয়েছে, যেখানে শ্রীকৃষ্ণ বলছেন মত্ত সর্ব মত্তং সর্বং প্রবর্ততে, আমার থেকে সবকিছু প্রকাশ হয়। নিমিত্ত উপনিষদে তৃতীয় অধ্যায়ের প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকে এই সত্য প্রতিপন্ন হয়েছে, যত বা ইমানি ভূতানি জানতে, সে পরম তত্ত্ব হচ্ছেন তিনি যার থেকে সবকিছু জন্ম হয়েছে। তেমনই মুন্ডক উপনিষদও বলা হয়েছে যত যত অর্তনা বিসৃজতে গণ্যতে চ, মাকড়সা যেমন জাল তৈরি করে তারপর আবার তার তার নিজের মধ্যে গুটিয়ে গুটিয়ে নেয়, তেমনই পরম ঈশ্বর পরম ঈশ্বর এই জড়জগৎ সৃষ্টি করেন এবং বিনাশ করেন। এই সমস্ত সূত্রে ভগবানের শক্তির পরিণামের কথা বলা হয়েছে। এমন নয় যে ভগবান স্বয়ং পরিবর্তিত হন, যাকে বলা হয় পরিণামবাদ। কিন্তু ছিল ব্যাসদেবকে যাতে সমালোচনা না করা হয় সে বিষয়ে অত্যন্ত সাবধান হয়ে শঙ্করাচার্য কপট ভদ্রতার মুখোশ পরে বিবর্তন বা স্থাপন করেছিলেন। শঙ্করাচার্য পরিণামবাদের হেরফের করে এবং বাকচাতুর্যের দ্বারা পরিণামবাদকে বিবর্তবাদ রূপে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। এখানে প্রবাদ খুব সুন্দরভাবে এখানে কি করা হয়েছে, তৈরি করা বুদ্ধিমানের তাৎপর্য ব্যাখ্যা করছেন। শঙ্করাচার্য কি উদ্দেশ্যে সাধন করেছেন? মাকড়সা যেমন জাল তৈরি করে তারপর আবার তা নিজের মধ্যে গুটিয়ে নেয়, তেমনই পরম ঈশ্বর এই জগৎ সৃষ্টি করেন আবার বিনাশ করেন। মাকড়সার জাল তো আপনারা দেখেছেন। তো ভগবান চাইলে যে কিছুই কি করতে পারেন, সেটা তৈরি করতে পারেন, সেটা আবার ধ্বংস করতে পারেন। এগুলো ভগবানের শক্তির উপর কি ইচ্ছা। যেমন আমরা দেখতে পাচ্ছি অনেক দেশে বিভিন্ন বোমা তৈরি করতেছে, পারমাণবিক বোমা, তেজস্ক্রিয় বোমা। তো সরকার তৈরি করেছে, ঠিক আছে, আবার সরকার চাইলে সেটা বোমাগুলো ধ্বংস করে দিতে পারে, তাদের কাছে না রাখতে পারে। যেমন যেগুলো শক্তিশালী দেশ পারমাণবিক বোমা রয়েছে, মানুষ সেগুলোতে কি রয়েছে, আতঙ্ক রয়েছে। আর সরকার যদি মনে করে আমি এই বোমাগুলো রাখবো না, এগুলো ধ্বংস করে দিব, তাহলে সেটা ওরা কি করতে পারে। তো ভগবান কি করেন? সবকিছু তৈরি করেন, আবার ভগবানের সবকিছু কি করেন? ধ্বংস করতে পারেন। সবকিছুর উৎস হচ্ছে কি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছুর উৎস হচ্ছে পরমেশ্বর ভগবান। ছিল ব্যাসদেবের সমালোচনা না করার জন্য তিনি কি করেছেন? গোপনে বাক চাতুর্যের দ্বারা তিনি বিবর্তনবাদ কি করেছেন? প্রতিষ্ঠা করেছেন। জীবেরও দেহে আত্মবুদ্ধি সেই মিথ্যা হয়, জগৎ যে মিথ্যা নহে নশ্বর মাত্র হয়। জীব যখন তার দেহটিকে তার সব বলে মনে করে সেটি মিথ্যা, কিন্তু জগৎ মিথ্যা নয়, তা কেবল নশ্বর মাত্র। মায়াবাদীদের ধারণা হচ্ছে জগৎ কি হচ্ছে কি, হ্যাঁ, জগৎ মিথ্যা, আমরা সবাইকে মিথ্যা। এখানে বলছেন কি, জগৎ সেটা কি, জীব যখন এই দেহটিকে স্বরূপ মনে করে সেটা মিথ্যা, কিন্তু এই জড় জগৎ কি নয়, মিথ্যা নয়। জীব কৃষ্ণের নিত্য দাস, এই তো বিশ্বাস করলে তো আর দুঃখ নেই। আমরা এখন দুঃখ পাচ্ছি কেন? আমরা কৃষ্ণের নিত্য দাস সেটা আমরা বিশ্বাস করতে পারছি না। কৃষ্ণের সেবায় আমরা নিজেকে অংশগ্রহণ করাতে পারছি না, সেজন্য আমরা কষ্ট পাচ্ছি। জীব কৃষ্ণের নিত্য দাস, ভগবানের বিভিন্ন অংশের ফলে তার স্বরূপে সে পবিত্র, কিন্তু জড়াশক্তির সংস্পর্শে আসার ফলে সে তার সূক্ষ্ম অথবা স্থূল
শরীরটিকে তার স্বরূপ বলে মনে করে। স্বরূপ সম্বন্ধে এই প্রকার ধারণা অবশ্যই ভ্রান্ত, কারণ তা হচ্ছে বিবর্তনবাদ এর প্রকৃত ভিত্তি। জীব নিত্য বস্তু, সে কখনো তার সূক্ষ্ম এবং স্থূল জড় শরীরের মতো কালকুব্য নয়। জগৎ কখনো মিথ্যা নয়, কিন্তু তা কালের প্রভাবে পরিবর্তনশীল। জীব যখন জড় জগৎকে তার ইন্দ্রিয় তর্পণের ক্ষেত্র বলে মনে করে, তাতে অবশ্যই বিবর্ত আছে। এই জড় জগৎ ভগবানের চিন্তা শক্তির প্রকাশ, এই কথা ভগবদ গীতার সপ্তম অধ্যায়ে 4 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বিশ্লেষণ করেছেন। ভূমিরাপ অনল বায়ু কম মন বুদ্ধিরেব চ অহংকার ইতি অম্মে বিন্না প্রকৃতির অষ্টদা। জড় জগৎ পরমেশ্বর ভগবানের নিকৃষ্ট শক্তি, কিন্তু তা অর্থ এ নয় যে পরমেশ্বর ভগবান জড় জগতে পরিণত হয়েছেন। প্রকৃত জ্ঞান থেকে বঞ্চিত হয়ে প্রকৃত জ্ঞান থেকে বঞ্চিত হয়ে মায়াবাদীরা বাকচাতুর্যের দ্বারা বিবর্তনবাদ এবং পরিণামবাদের বিভ্রান্তিজনক অর্থ বিশ্লেষণ করেছে। কোন জীব যখন তার শরীরকে তার স্বরূপ বলে মনে করে, তখন তার বেলায় বিবর্তনবাদ প্রযোজ্য। জীব ভগবানের উৎকৃষ্ট শক্তি এবং জড়জগৎ ভগবানের নিকৃষ্ট শক্তি, কিন্তু উভয়ই ভগবানের শক্তি বা প্রকৃতি। শক্তি যদিও সর্বদাই শক্তিমানের সঙ্গে যুগপৎ ভিন্ন এবং অভিন্ন, কিন্তু শক্তিমান ভগবান অন্তহীন শক্তির বিস্তার করলেও তার সচ্চিদানন্দময় স্বরূপের কোনো বিকার হয় না। প্রণব যে মহাবাক্য ঈশ্বরের মূর্তি, প্রণব হইতে সর্ববেদ জগত উৎপত্তি। মহাবাক্য প্রণব বা ওমকার হলো শব্দরূপে ভগবানের প্রকাশ, সুতরাং তা ভগবানের মূর্তি। এই প্রণব থেকে সর্ববেদ বা জগতের উৎপত্তি হয়েছে। সেজন্য যে কোনো বৈদিক মন্ত্র বলার আগে কি করা হয়? ওম বলা হয়। ওম তৎসৎ। হ্যাঁ, যে কোনো মন্ত্র বলার আগে ওম বলা হয়। এটা হচ্ছে ভগবানের কি শব্দরূপে ভগবানের প্রকাশ। উম, যেমন ব্রাহ্মণরা যখন গায়ত্রী মন্ত্র জপ করে, সেখানেও আগে ওম বলবে। যে কোনো বৈদিক মন্ত্র শুরুতে ওম নরসিংহায় নমঃ, ওম মহাবলায় নমঃ, ওম উগ্রবীরায় নমঃ। আমরা নৃসিংহদেবের অষ্টোত্তর শত নাম বললে সেখানেও কি করছি? আগে ওম বলছি। বিন্ধ্যা দেবীর প্রণাম মন্ত্র বলতে গেলে ওম বলছে। ওম বিন্দায় তুলসী দেব প্রিয়ায় কেশব কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যবতী নম নম। তো প্রণব শব্দ হচ্ছে শব্দ ব্রহ্ম, তার এই দিব্য নাম রূপে শব্দ ব্রহ্ম হলো মহাকাব্য বাক্য, যার থেকে এ নশ্বর জড়জগৎ সৃষ্টি হয়েছে। এই নশ্বর জগতে থাকাকালে কেউ যদি শব্দরূপে ভগবানের প্রকাশ এই দিব্য নামের আশ্রয় গ্রহণ করেন, তাহলে তিনি তার স্বরূপ সম্বন্ধে অবগত হয়ে ভগবানের সেবায় যুক্ত হতে পারে। এখানে একটা গুরুত্বপূর্ণ 175 নম্বর শ্লোকে, যেটা শঙ্করাচার্যদের মতবাদ, এ কথা এখানে কি করা হয়েছে? বর্ণনা করা হয়েছে। তত্ত্বমসি জিভেতু প্রাদেশিক বাক্য, প্রণব নামানি তারে কহে মহাবাক্য। তত্ত্বমসি, তুমি সেই বেদের এই বাক্যকে জীবদের হৃদয়ঙ্গম হেতু প্রাদেশিক বাক্য, কিন্তু মহাবাক্য হচ্ছেন ওঙ্কার। শঙ্করাচার্য ওঙ্কারকে না মেনে তত্ত্বমসিকে কি করছেন? মহাকাব্য বলেছেন। অর্থাৎ যারা ভগবানের চিন্ময় নাম, বেদের মহাবাক্য প্রণব মানে না, তারাই তত্ত্বমসিকে মহাকাব্য বলে মনে করে। বাক চাতুর্যের দ্বারা শঙ্করাচার্য ঈশ্বর জীব জগৎ সম্বন্ধে এক বিভ্রান্তিজনক মতবাদ সৃষ্টি করার চেষ্টা করেছেন। প্রকৃতপক্ষে তৎসম অসি, জীব তার দেহকে তার স্বরূপ বলে মনে না করে সাবধান বাণী, তাই তম অসি। বিশেষ করে বদ্ধ জীবদের জন্য ওমকার বা হরে কৃষ্ণ মহামন্ত্র, মুক্ত জীবদের জন্য। শিল রূপ গোস্বামী বলেছেন, ওই মুক্ত কুল রূপাসমানম নামাষ্টকম এক। ভগবানের দিব্য নাম মুক্ত পুরুষেরাই কেবল কীর্তন করেন। তেমনি পরীক্ষিত মহারাজ শ্রীমদ ভাগবতের 10ম স্কন্ধের প্রথম অধ্যায় 4 নম্বর শ্লোকে বলেছেন, নিবৃত্ত
জৈশীরূপ গৃহমানাৎ, যাদের জড় কামনা বাসনা সর্বতভাবে নিবৃত্ত হয়েছে, এবং যা হয়েছে, বা যারা সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে চিন্ময় স্তরে অধিষ্ঠিত হয়েছেন, তারাই কেবল ভগবানকে প্রণাম কীর্তন করতে পারে। সেখানে ভগবানকে প্রণাম করার কি যোগ্যতা, সেটা এখানে কি জড় বাসনা থেকে মুক্ত হওয়া। জড় জগতের কলুষ থেকে মুক্ত না হলে ভগবানের নাম করা যায় না। অনন্য বিলেসিতাম শূন্যম জ্ঞান কর্মানাদি, জ্ঞান কর্মা অনাবৃতম। তা প্রাদেশিক বাক্য তৎ তম ওশিকে বেদের মহাবাক্য রূপে গ্রহণ করে শঙ্করাচার্য পরোক্ষভাবে বেদের মহাবাক্য ওমকারের মর্যাদা পূর্ণ করেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শঙ্করাচার্যের মতবাদ এখানে প্রপাত কি করছেন, খণ্ডন করছেন। অনেক গুরুত্বপূর্ণ এই তথ্যগুলো আমাদের জানা দরকার। অনেক সময় মায়াবাদীরা আমাদেরকে বিভ্রান্ত করে। আজকে তাহলে আমরা এখানে বিশ্রাম দান করছি। वंशा कल्पतरुश्च कृपा सिंधु भवतो पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आनंद गुरु वैष्णव वृंदा की जय, जय गुरु शिल प्रपात की, पतित पावन परमात्मा गुरु महाराज की, शरण भक्त पुरुषोत्तम भाई महाराज की जय। निताय गौर सीधनाथ आनंदे। ও রাখলাম। ঠিক আছে, এগুলা হ্যাঁ, আর একটু এগুলো বুঝতে হবে, এখানে জটিল অনেক তথ্য। কঠিন আছে, হ্যাঁ, বিষয়গুলো অনেক কঠিন ভালো আছে। থাকুন, সুস্থ থাকুন, হরে কৃষ্ণ।